প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ভূগোলের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, তো দ্বিতীয় অধ্যায় ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে, তো সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, চন্দ্রতাল উপত্যকা কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, লাহুল এবং স্পিতি এই উপত্যকায় হচ্ছে চন্দ্রতাল অবস্থিত। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, কোশ্চেন নাম্বার 2, দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দলমা হচ্ছে কিন্তু ভারতের ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, তো এই ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, সাহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আনাইমুদি। আনাইমুদি হচ্ছে সাহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নম্বর 4, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, শিলং। নেক্সট, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত এক্সামে ভীষণ পরিমাণে আসে, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আরাবুল্লি। নেক্সট প্রশ্ন রয়েছে, খারদুংলা গিরিপথ এটি যুক্ত করেছে কোন পর্বতের সঙ্গে? তো দেখো, এটি হচ্ছে অপশন নম্বর বি, লে এবং সিয়াচেন হিমবাহ এই দুটির মধ্যে যুক্ত করেছে। কোশ্চেন নাম্বার 7, দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি। তো দমন থেকে গোয়া পর্যন্ত যে উপকূলটা রয়েছে এটাকে বলা হয় কিন্তু কোঙ্কণ উপকূল। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, অরুণাচল প্রদেশ কোন গিরিপথ অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, তো বোমলা বা বোমডিলা এই গিরিপথটি কিন্তু অরুণাচল প্রদেশ অবস্থিত। তো নাথুলা সিকিম অবস্থিত। জোজিলা এটা হচ্ছে কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 9, মালভূমি গারো যে পাহাড়ে তোমরা দেখেছো যে এই যে ফাঁকের দ্বারা ভারতের মূল উপদ্বীপীয় মালভূমিকে পৃথক করেছে, সেটি কোন মালভূমি? তো সঠিক উত্তর হচ্ছে মেঘালয়। তো মেঘালয় হচ্ছে যে ভারতের মূল উপদ্বীপীয় যে মালভূমি এটা থেকে কিন্তু পৃথক করেছে। নেক্সট 10 দাগের প্রশ্নটা প্রত্যেকে একটু স্টারমার্ক দেবে। মারোয়ার সমভূমি কোথায় অবস্থিত? তো এটি রাজস্থানে কিন্তু অবস্থিত। নেক্সট, জয়জিলা পাস। জয়জিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো জয়জিলা হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর, জম্মু এবং কাশ্মীর। কোশ্চেন নাম্বার 12, নিম্নের কোন হিমবাহ নুব্রা উপত্যকা অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে বহুবার এসেছে। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, সিয়াচেন। নেক্সট, শিলং শহর অবস্থিত কোথায়? তো শিলং শহর অবস্থিত হচ্ছে খাসি পাহাড়ে। অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট, মানস সরোবর অবস্থিত কোথায়? তো মানস সরোবর এটি অবস্থিত অপশন নম্বর সি সঠিক উত্তর, কৈলাস পর্বত শ্রেণীতে। নেক্সট, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কি? তো লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে এক প্রকার প্রবাসী সংগঠন। আমরা কিন্তু আগের দিনের যে অধ্যায় করেছিলাম প্রথম অধ্যায়তে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ছিল। নেক্সট, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূর হলো এক প্রকার কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, ভূর হচ্ছে বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত যে বালির যে তরঙ্গিত ভূমি, তো সেটাই কি হচ্ছে বলা হচ্ছে ভূর। নেক্সট, একটি সংকীর্ণ ফালি যখন দুটি বৃহৎ ভূভাগকে যুক্ত করে তখন তাকে কি বলা হয়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ইসোস্থমোস। এটি হচ্ছে দুটি বৃহৎ ভূ যখন একসঙ্গে যুক্ত করা হয় তখন সেটিকে ইসমুস বলা হয়। নেক্সট, হিমালয়ের কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, মাউন্ট এভারেস্ট। তো এটি বলা হয় কিন্তু নেপালে। নেপালে এরা সাগরমাথা বলে থাকে এই মাউন্ট এভারেস্টকে। কোশ্চেন নাম্বার 19, ভারতীয় উপদ্বীপের মধ্যে মধ্য ভারতের উচ্চভূমি গঠিত হয়েছে কিসের মাধ্যমে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আগ্নেয় ও রূপান্তরিত শিলা। নেক্সট, পলঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? তো পলঘাট এটি যুক্ত করেছে কেরালা এবং তামিলনাড়ু। অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট, প্রণালী অবস্থিত বিস্তার করেছে কোন দুটির মধ্যে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বঙ্গোপসাগর এবং মান্নার প্রণালীর মধ্যে। তোমরা জানো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এই প্রণালী অবস্থিত, তো সেখানে কিন্তু বঙ্গোপসাগর এবং মান্নার যে প্রণালী এটি কিন্তু পড়ছে। কোশ্চেন নাম্বার 22, কেরালাতে নিম্নের কোন উপকূল অবস্থিত? তো
তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মালাবার উপকূল। নেক্সট কোশ্চেন নাম্বার 23, আবু পাহাড়ে গুরু শিখরের নিম্নের কোন পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গ? তো সঠিক উত্তর হচ্ছে এটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে আসে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, এটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, আসামে। তো আসামে যে ব্রহ্মপুত্র রয়েছে তো সেখানে কিন্তু অবস্থিত। নেক্সট দাক্ষিণাত্য মালভূমি গঠিত হয়েছে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ক্রিটোসিয়াস অগ্নুৎপাতের ফলে। নেক্সট দেখো, নিম্নে কোন রাজ্যের উপকূল সর্বাধিক? তো নিম্নলিখিত মধ্যে বলেছে, তাহলে এদের মধ্যে সব থেকে আমরা প্রথমে আসি কি গুজরাট, এবং তারপর দেখো আসে তামিলনাড়ু। তো অপশান ডি করবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট প্রশ্নে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট বালাটোরা হিমবাহ অবস্থিত কোথায়? তো বালাটোরা হিমবাহ এটি অবস্থিত হচ্ছে অপশন নম্বর এ, কারাকোরাম পর্বতশ্রেণীতে। নেক্সট কোশ্চেন নম্বর 29, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু বহুবার আসে। দেখো ভারতের উপকূল রেখার মোট আনুমানিক দৈর্ঘ্য কত? অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, 7516.6 কিমি। নেক্সট ভারত চীন বাণিজ্য সীমান্ত নাথুলা পাস দীর্ঘ 40 বছর পর চালু হলো, এটি কোথাও অবস্থিত? তো এটি সিকিমে অবস্থিত, একটু আগে কিন্তু আলোচনা করেছি। নেক্সট দেখো গারো, খাসি এবং নাঙ্গা পাহাড় অবস্থিত, তো এটি কোন পর্বতশ্রেণীতে? তো এটি হচ্ছে পূর্বাঞ্চল যে শ্রেণী রয়েছে তো সেখানে কিন্তু অবস্থিত। এই পূর্বাঞ্চল থেকে একটি প্রশ্ন আসে যে পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো অবশ্যই মনে রাখবে এটি হচ্ছে দাফাবুম, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্নটি আসে। নেক্সট কোশ্চেন নম্বর 32, হিমালয়ের কোন অংশে পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? তো এটি হচ্ছে অপশন নম্বর ডি সঠিক উত্তর, নেপাল হিমালয়। এই নেপাল হিমালয়টা কিন্তু পূর্ব এবং পশ্চিমে কিন্তু সর্বাধিক বিস্তার লাভ করেছে। নেক্সট পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি সৃষ্টির জন্য দায়ী কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, বায়ুর সঞ্চয় কার্য। নেক্সট সালতোরা পর্বতশ্রেণী, এটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী এবং এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, এটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত এবং কারাকোরামের একটি অংশবিশেষ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 35, ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে প্রধান কী দিয়ে? তো সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, আর্কিয়ান যুগে এবং গ্রানাইট ও নিচ দ্বারা। এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে যে ছোটনাগপুর মালভূমি কী দিয়ে গঠিত? তো অ্যান্সার করবে হচ্ছে অপশন নম্বর সি, গ্রানাইট ও নিচ দিয়ে, এবং যদি যুগ আসে যে আর্কিয়ান যুগে এটি সৃষ্টি হয়েছিল। নেক্সট ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কী নামে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, দেখো গার্ডিয়ান অস্টিন বা K2, এটি কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো আমরা কিন্তু K2 নামেও জানি এবং গার্ডিয়ান অস্টিন নামেও কিন্তু জানি। নেক্সট গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে, তো কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এবং মনে রাখবে এই যে বদ্বীপগুলোকে 3 রকমভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৃতপ্রায়, একটা হচ্ছে পরিণত এবং একটা হচ্ছে সক্রিয়। তো মৃতপ্রায় বললে অ্যান্সার করবে নদিয়া মুর্শিদাবাদ, এবং পরিণত বললে সমগ্র কলকাতা, সেই সাথে হাওড়া এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এবং বাকি সক্রিয় হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। নেক্সট কোশ্চেন নাম্বার 38, ভারত এবং মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণী রয়েছে, তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার এ, লুসাই পর্বত। নেক্সট কোশ্চেন নাম্বার 39, রোহিলখণ্ড অঞ্চলটি এখন অবস্থিত কোথায়? তো সঠিক উত্তর করবে রোহিলখণ্ড, এটি অবস্থিত হচ্ছে অপশন নম্বর সি, সঠিক উত্তর, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল। নেক্সট কোশ্চেন নাম্বার 40, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, স্যাডল শৃঙ্গ বা স্যাডল পিক, এটি হচ্ছে কিন্তু আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ।
কোশ্চেন নাম্বার 41, প্রত্যেকে স্টার মার্ক দেবে, এক্সামে বহুবার এসেছে এই প্রশ্নটি যে পশ্চিমবঙ্গের কোথায় বা ভারতের কোথায় কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে। তো সঠিক উত্তর করবে অপশান এ, জলপাইগুড়ি জেলার যে বক্সা এবং জয়ন্তী পাহাড় এখানে কিন্তু কাস্ট ভূমিরূপ গঠন হয়েছে। তো পশ্চিমবঙ্গের ভূগোলের থেকেও কিন্তু এই প্রশ্নটি আসে। তো বিশেষত বলবে পশ্চিমবঙ্গের কোন জেলায় এই কাস্ট ভূমিরূপ দেখা যায়। তো অ্যান্সার করবে হচ্ছে জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 42, ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। তো এটি কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ব্যারেন দ্বীপ। নেক্সট দেখো, ভারতের নিম্নের কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, সমভূমি। নেক্সট, হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত? তো এটি কিন্তু শিবালিক নামে পরিচিত। হিমালয় পর্বতের যে পাদদেশীয় অঞ্চল রয়েছে তাকে শিবালিক কিন্তু বলা হয়। নেক্সট, নিম্নের কোনটি ভারতের আগ্নেয় দ্বীপ? তো আগ্নেয় দ্বীপের মধ্যে নারকন্ডম, এটি কিন্তু আগ্নেয় দ্বীপ রয়েছে। নেক্সট, মাউন্ট এভারেস্টের অবস্থান কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, হিমাদ্রি হিমালয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 47, প্যাটল্যান্ড কোথায় দেখা যায়? তো প্যাটল্যান্ড দেখা যায় অপশন নম্বর সি, সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমিতে। 48, প্রত্যেকে প্রশ্নটি একটু স্টার মার্ক দেবে, এক্সামে বহুবার আসে, জেলেপলা গিরিপথ। তো এটি কিন্তু অবস্থিত সিকিমে। তো জেলেপলা এবং লাথুলা এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরিপথ। এখান থেকে প্রশ্ন কিন্তু বিগত বছর এসছে। কোশ্চেন নাম্বার 49, হিমালয়ের বেশিরভাগ উচ্চতা যুক্ত শৃঙ্গগুলি অবস্থান করছে কোথায়? তো এগুলি হচ্ছে অপশন নম্বর বি, সেন্ট্রাল যে হিমালয় রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে। নেক্সট, পূর্বঘাট এবং পশ্চিমঘাট নিম্নের কোথায় মিলিত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু যে নীলগিরি পর্বত রয়েছে সেখানে কিন্তু মিলিত হয়েছে। অপশন নম্বর এ সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 51, ড্রেগন ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, তামিলনাড়ু। নেক্সট, ভারতের শীতল মরুভূমি। তো ভারতের শীতল মরুভূমি কোনটি? তো অপশন ডি করবে সঠিক উত্তর, লাদাখ। নেক্সট দেখো, সেন্টেক্সটিয়াল বন্ড কথাটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটি হচ্ছে হিমালয়ের যে উৎপত্তি এর সঙ্গে কিন্তু সম্পর্কিত একটি তত্ত্ব। কোশ্চেন নাম্বার 54, পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পার্বত্য, এখানে ঘাট কথার অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, সিরি। নেক্সট কোশ্চেন নাম্বার 56, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? প্রত্যেকে প্রশ্নকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু বহুবার এসেছে, আপকামিং এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন নম্বর ডি রয়েছে, আনাইমুদি। তো এটি কিন্তু আন্নামালাই পর্বতে অবস্থিত। নেক্সট, ভারতের কোন উপকূলে সর্বাধিক সংখ্যক লেগুন আছে? তো এটি অপশন নম্বর এ সঠিক উত্তর করবে, মালাবার উপকূল, এখানে কিন্তু লেগুন সর্বাধিক রয়েছে। নেক্সট দেখো, নিম্নের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, গুজরাট, সর্বাধিক রয়েছে গুজরাটে। নেক্সট দেখো হলো কি? তো লাক্ষাদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপ, অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোনটি সঠিকভাবে মিল নেই? দেখো, তো সঠিকভাবে মিল নেই বলেছে, তাহলে এদের মধ্যে দেখো ধূপগুড়ি হচ্ছে সাতপুরা এবং দেওঘড়ি। অপশন নম্বর সি দেখো সঠিক উত্তর হচ্ছে, এটি কিন্তু মিলছে না। তো নীলগিরি হচ্ছে দোদা বেদা হবে, দোদাগিরি কিন্তু হবে না। এছাড়া মহাদেব দেখো পাঁচমারি, এটি কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে। মহেন্দ্রগিরি এটি হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে এবং সাতপুরাতে ধূপগড় রয়েছে। কোশ্চেন নাম্বার 62, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় গঠিত হয়েছে নিম্নের এই যুগে। তো সেটি কোন যুগ? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মালওয়া যুগে। নেক্সট, উপদ্বীপীয় মালভূমি বিস্তৃত হয়েছে কোথা থেকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, সঠিক উত্তর মেঘালয় পাহাড়ে। নেক্সট, নিম্নের কোন পর্বত শ্রেণীটি উৎপত্তি অপেক্ষাকৃত নবীন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এই, গ্রেটার হিমালয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 65, দেখো নিম্নের কোন পর্বত শ্রেণীটি প্রাচীন?
তো প্রাচীন বলতে আমরা আরাবল্লীকে জানি, অপশন নম্বর সি, এটি হচ্ছে প্রাচীনবঙ্গের পর্বত, এখন ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। নেক্সট দেখো, জোজিলা পাস কোথায় অবস্থিত? তো জোজিলা পাস একটু আগে কিন্তু আলোচনা করেছি, প্রশ্নগুলি আবার রিপিটেড হয়েছে। অপশন নম্বর এ, জম্মু কাশ্মীর উপত্যকায়, অর্থাৎ কাশ্মীর এবং লাদাখে। কোশ্চেন নম্বর 67, প্রত্যেককে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বারলাচা পাস অবস্থিত কোথায়? তো এটি অবস্থিত হচ্ছে অপশন নম্বর ডি, সঠিক উত্তর হিমাচল প্রদেশ। নেক্সট, সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 69, নিকোবর ও আন্দামানকে পৃথক করেছে। তো সঠিক উত্তর করবো অপশন নম্বর সি, 10 ডিগ্রি চ্যানেল, একটু আগে কিন্তু বলেছি। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ভারতে অবস্থিত যখনই বললো তখন অ্যান্সার করবে অপশন নম্বর সি, সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিমে অবস্থিত। নেক্সট, কোশ্চেন নম্বর 71, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, কোন ব্যক্তি এ নামকরণ করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, এস.পি. চ্যাটার্জি। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, পশ্চিমঘাট মহারাষ্ট্রের এই নামে পরিচিত। তো কী নামে পরিচিত পশ্চিমঘাট? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, সাহাদ্রি। তো এটি কিন্তু মহারাষ্ট্র অবস্থিত। এই প্রশ্নটি তোমরা ডালেবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের মেন এক্সামে দেখবে। তো এই ছিল আজকে তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো আমরা আগামী দিনে কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলো আস্তে আস্তে কভার করে দেবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে।